কাজ করলে কিন্তু শরীর মন দুটোই ফুরফুরে থাকে, কি বন্ধুরা, তাই তো? আমারও সেটাই মনে হয়। আমি তো কাজ করতে ভালোই বাসি। যেহেতু আমার এখানে অল্প টুকটাক কাজ আছে, সেইটুকুই আমি করি। তো অনেকেই ভাবে যে কাজ না করলেই বোধহয় ভালো থাকা যায়, কিন্তু না, একদমই না। কাজ করলে বরঞ্চ শরীরটা ভালো থাকে। যেদিন যেদিন লেট হয়ে যায় কাজ করতে, সেই দিনটাই পুরো মাটি হয়ে যায়। কাজের কোনো গোছই হয় না, কোনো গোছালভাবে কাজই করা যায় না। আর যেদিন একটু সকাল সকাল উঠে সব কাজ শুরু করি, সেদিন বেশ গুছিয়েই কাজটা হয়। তো আমিও ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ। আমার রোজ 3টেই ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। আর যদি ভোরে 5টা 6টার দিকে আবার ঘুম পেয়ে যাই একা থাকতে থাকতে, তো তখন চোখটা লেগে গেলে আর খুলতেই চায় না চেষ্টা করলেও। তো সেদিন সেদিন লেট হয়ে যায়। তো আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার। উঠেই দেখো আমার ডেলি রুটিনের কাজগুলো শুরু হয়ে গেছে। সবার বাড়িতেই এই কাজগুলো থাকে, তো আমারও আছে। একা হাতে সবটাই সামলাতে হয় আমার। ছোট্ট সংসার হলেও কাজ যেন শেষই হতে চায় না। শীতের দিনে কিন্তু যত সকালেই তুমি ঘুম থেকে ওঠো, তবুও কিন্তু শীতের বেলার সাথে কিন্তু দৌড়ে দৌড়ে কাজ করে পারা যায় না। ঠিক বেলাটা কিভাবে যেন চলে যায় আমাদের সাথে দৌড়িয়ে দৌড়িয়ে, তাই না বলো? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে মোটামুটি কাজ প্রায় কমপ্লিটের দিকে। যেহেতু বাজার করা নেই, তো বাজার আসলেই আমি রান্নাটা বসিয়ে দেব। আমি আমার মতো কাজ করছি এখানে, বাসি কাজ যেটুকু থাকে। নিজের জন্য তো সময়ই পাওয়া যায় না। এইটুকু ছোটোবেলায় কাজ সেরে আবার নিজের জন্য একটু যত্ন করব, খাওয়া দাওয়া করব নিজে, সেটা আর হয় না। তোমাদেরকে বলেছিলাম না যে আমি থালা বাসনগুলো রাতেই বেশি ধুয়ে রাখি। তো দেখো, থালা বাসন রাতে ধোয়া হয়নি। যেদিন যেদিন লেট হয়ে যায় একটু খাওয়া দাওয়া করতে, সেদিন আর মনে ইচ্ছে করে না যে আবার থালা বাসনগুলো ধুই এই ঠান্ডার মধ্যে। তো না ধুয়ে রাখলে সকালে বরঞ্চ আরও বেশি কষ্ট হয়। তবুও কী করা যাবে, রাতে কটা থালা বাসন ছিল সেগুলোই ধুয়ে মেজে নেব। তো তারপরে আমি কিছু খাবো, খেতে হবে, খিদেও পেয়ে যাচ্ছে। আর কাজ করলে যেন বেশি খিদে পেয়ে যায়। আমার তো ভীষণ খিদে পায় কাজ করলে। আমার বাবার বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে, দুই বাড়িতেই কিন্তু কলের জলে কাজ হয়। কলের জল দেখবা, ওটা কল চাপলে কিন্তু গরম জলই বার হয়। শীতকালে একটু চাপার পরে উষ্ণ উষ্ণ গরম গরম বেশ লাগে। এত ঠান্ডা লাগে না, কিন্তু ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয়। কাজই করা যায় না শীতকালের দিনে, খুব কষ্ট হয়। ফ্ল্যাক্সে যেহেতু গরম জল করে রাখি রাতে, তো সকালে আমার গরম জল করার ঝামেলাটা থাকে না। এক এক দিন শেষও হয়ে যায়, কারণ আমি গরম জল ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাই। এমনি নর্মাল টেম্পারেচারের যে ঠান্ডা হয়ে যায় জলটা, ওই জল আমি খাই না, মিশিয়ে মিশিয়ে খাই। ঠান্ডাটা কাটিয়ে তারপরে খাই। তো এখানে আমি যে আমার পাউডারটা, মিল্ক পাউডারটা ডক্টরে সাজেস্ট করেছে, সেটাই এখন গুলিয়ে নেব। তো আমার এমনিতে কিন্তু খাওয়া হয় না। একটা নিয়ে মনে হয় 2-3 মাস চালাচ্ছি, এক প্যাকেট কিনে, খাওয়াই হয় না। তো তোমাদেরকে দেখাবো যেদিন যেদিন, সেই দিন সেদিনই গুলিয়ে খাওয়া হয়। বলতে গেলে তোমাদের জন্যই খাওয়া হয়, না হলে আমার খাওয়া জোটে না। এই প্রোটিন পাউডারটা কিন্তু খুবই ভালো। তোমরা যারা প্রেগনেন্ট আছো আমার মতো, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো, বা তোমাদের ডাক্তারে যেটা সাজেস্ট করছে তোমরা সেটাই খেতে পারো। আমাকে তো এটাই সাজেস্ট করেছে, তাই আমি এটাই খাই। তো তারপরে দেখো একটা ডিম সিদ্ধ নিয়ে নেব। আর রাতে ছোলা ভেজানো ছিল আর আলমন্ড ভেজানো ছিল, সেগুলোই খাবো এখন। কাজুটা প্রায় শেষের দিকে, আর একদিন মতো হবে। আখরোটটা এখনও আছে। আখরোটটা আমার একটু তেতো তেতো লাগে, খেতে আমার খুব প্রবলেম হয়। তো তারপর দেখো আমার ঘরটা সব মোটামুটি গুছিয়েছি। এই দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরে যে সব রেডি। আর জামা কাপড়গুলো কীভাবে মেলা দেখেছো তো? মেলার জায়গাই নেই। তো আমার কথা বলতে বলতে তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। ভাতটা হয়েও গেছে প্রায়। আর আমি এখানে মশলা করে নেব মাংসর জন্য। এখানে সব রেডি করে নিচ্ছি আমি। তো আমার হাজব্যান্ডও চলে এসছে বাড়িতে, ও একটু হেল্প করছে বাড়িতে এসে আমাকে।
আমার এখানে কাটাকুটি হয়ে গেলে আমি মশলা করতে বসে যাব। এখানে মোটামুটি আমার সব প্রায় রেডি। এবার আমি শিলনোড়ায় মশলাটা করে নেব। 600 গ্রাম মতো মাংস এনেছিল, তার জন্য মশলাটা রেডি করছি। আগে আমি কিন্তু ম্যারিনেট করে নিই। তোমরা কারা কারা আমার মতো করে রান্না করো সেটা কিন্তু অবশ্যই জানিও। ওইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু না রান্না করলেও একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। ভেজেও রান্না করা যায়, সেটাও হয়তো ভালো লাগে, কিন্তু আমি ভেজে রান্না করিনি কখনো। আমি এভাবেই রান্না করি। আমার মনে হয় এভাবে মশলাগুলো মাংসর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। আমি রান্না বসিয়ে রান্না হতে হতে এদিকে আমি স্যালাডটা কেটে নেব। স্যালাড খেতে মাংসর সাথে বেশ ভালোই লাগে, তো আমি একটু ঢং করে সাজিয়েও নিয়েছি। আর এখানে ছিল ফুলকপির ডাঁটিগুলো চচ্চড়ি। তো ভাত টাত বেড়েও নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে স্নান করে একটু রেস্ট করব। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি বেশি বড় ভিডিও করব না। সন্ধ্যা দেওয়ার পরে আমি ভাগবত পড়ে নেব। এটা পড়ছিলাম 2য় অধ্যায়। আমার শ্বশুরমশাই বলে যে অধ্যায় শুরু করবা সেই অধ্যায়টা নাকি শেষ করতে হয়। তো আমি যখন যে অধ্যায়টা পড়ি সেই অধ্যায়টা শেষ করি। সব মিলিয়ে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই জানিও। তো তারপর আমি রাতে একটু ভিডিও করে নিচ্ছি আয়নার সামনে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।